ডাবল ডাবল ভাড়া চাচ্ছে। আশায় তো মানুষ বাঁচে, সেই আশায় বেঁচে আছি আমরা। বাস, ট্রেন, লঞ্চ সবখানি ঘরমুখো মানুষের ভিড়। পরিবার স্বজনের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। শুক্রবার ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায় অতিরিক্ত যাত্রীর চাপ। ট্রেনের জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করতে দেখা যায় অনেক যাত্রী। মিলছে না বসার জায়গাও। আমাদের ট্রেন ছিল 2:40-এ, ট্রেন এখনো আসেনি। এখনো ট্রেন আমাদের জয়দেবপুরে অবস্থান করতেছে। আর আমরা এই যে কি ভোগান্তির জন্য আমরা ট্রেন বেছে নিয়েছি, কিন্তু ট্রেন সেই ভোগান্তি কপালে থাকতেছে। সরকার আসলে ঈদের সময়টা একটু বিশেষ করে নজর দেওয়া উচিত ট্রেনটাকে। ক্ষেত্র বিশেষে আমাদের ট্রেন অলরেডি 3 ঘন্টা লেট চলতেছে এখনো। হয়তোবা ক্ষেত্র বিশেষে কিছু কিছু ট্রেন 5 ঘন্টা 6 ঘন্টা। আর ট্রেনের এই অবস্থা তো বিকল্প রেক দেওয়া সম্ভব না। যে সম্ভবত টিকিট ছাড়া কেউ ঢুকতে পারতেছে না। এটা খুবই ভালো একটা দিক, এটা ভালো দিক। বিনা টিকিটে যাত্রী যেন, যারা টিকিট কাটছে কমপক্ষে তারা যেন ট্রেনে হয়রানি না শিকার হয়। এমনও হয় যারা টিকিট কাটছে তারাই উঠতে পারতেছে না, বিনা টিকিটে যাত্রী সিটে বসে আছে। এটা একটা ভালো দিক। ইনশাল্লাহ এই অপেক্ষায় তো আছি আমরা। আশায় তো মানুষ বাঁচে, সেই আশায় বেঁচে আছি আমরা। অবশ্যই আসবে, এটুকু বিশ্বাসে আছি। একই অবস্থা বাস টার্মিনালগুলোতেও। যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কাঙ্ক্ষিত গাড়ি পেলে মেলে স্বস্তির হাসি। টিকিট পাইছি সকাল 10টার সময় আসছি, এখন পর্যন্ত অপেক্ষায় আছি, গাড়ি আসতেছে না। জ্যামের অসুবিধার কারণে গাড়ি আমরা পাচ্ছি। অনেকটা দেরি হয়ে গেছে, এখন যাইতে সিলেট নিম্নত রাত 9টা থেকে 10টা বাজবে। শুধু একটাই ঈদ আনন্দ, বাপ মার সাথে আনন্দ করব, এইটুক আনন্দের জন্য দেশে যাওয়া হচ্ছে। সবাই সাথে মিলেমিশে কুরবানির ঈদ করার জন্য আনন্দ করব, এইটুকু। আমরা ছুটি সবাই পাইছি, সেই ক্ষেত্রে আমাদের তো যতই কষ্ট হোক আমাদের যাইতে হবে। দারুণীতে অনেক মজা লাগে। আমার ভাই, চাচতো ভাই, কাজিনরা আছে, ওদের সাথে অনেক মজা করি, ভালো লাগে অনেক। এবার ঈদের প্ল্যান হচ্ছে ওদের সাথে ঘুরবো, খেলবো, অনেক কিছুই করবো। তবে বেশ কিছু গাড়ি দেরিতে আসায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা। অনেকেই বলেন 3 থেকে 4 ঘন্টা অপেক্ষার পর মিলছে না বাস। রয়েছে টিকিট সংকটও। টিকিট পাইতে অনেক কষ্ট হইতেছে। আমরা বসে আছি 2 ঘন্টা ধরে। 2 ঘন্টা বসার পরে ওরা বলছে গাড়ি আসবে, তখন তারা টিকিটটা দিবে। ভাড়া আপনার অনেক বেশি চাচ্ছে, ডাবল ভাড়া চাচ্ছে। কারণটা নারীর টানে যাইতে ভালো লাগে, ওখানে ঈদ করতে আমাদের ভালো লাগে, এই জন্য আমরা যাইতে চাচ্ছি। যাতে শত কষ্ট হোক, তাও ওখানে গেলে খুশি, আমাদের অনেক খুশি। আমরা এই ঢাকা থেকে সেই খুশিটা আমরা পাবো না। সরকারের এটা কিছু করা উচিত, যে আমরা রাস্তার যানজট বিভিন্ন আছে জ্যাম, ওই জন্য ওরা বলছে গাড়ি আটকে আছে, আমরা আসতে পারছি না। যশোর, সাতক্ষীরা, মাগুরা, বেনাপোল, নড়াইলগামী বিভিন্ন বাসের যাত্রীরা বলেন ঈদ কেন্দ্র করে বাস ভাড়া বেড়েছে 200 থেকে 400 টাকা, কিছু বাসে তারও বেশি। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।